আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, পবিত্র ভূমি থেকে বিদায় নেওয়ার মুহূর্তটি সবসময়ই কিছুটা অন্যরকম। হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি, আবার প্রিয় জায়গাটি ছেড়ে যাওয়ার এক চিনচিনে ব্যথা। রিয়াদের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে দাঁড়িয়ে যখন অন্য বিমানগুলোকে ডানা মেলতে দেখছিলাম, তখন মনে হচ্ছিল আমরাও এবার বাড়ির পথে। আল্লাহর মেহমান হয়ে কাটানো দিনগুলো স্মৃতিতে ভিড় করছিল। আমাদের বিমানটি ধীরে ধীরে রানওয়ে ধরে এগিয়ে চলছে। জানালার ওপাশে রিয়াদের এই সুবিশাল টার্মিনাল ভবনটি যেন বিদায় জানাচ্ছে। ওমরা পালনের যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, তার শুকরিয়া জানানোর ভাষা আমার জানা নেই। মক্কা মদিনার সেই শান্তিময় পরিবেশ, কাবার আঙিনায় কাটানো সেই প্রতিটি মুহূর্ত এখন এক পরম পাওয়া হয়ে আমার সাথে ফিরছে। ইঞ্জিনের গর্জন বাড়তে শুরু করছে। বিমান এখন পূর্ণ গতিতে। একসময় মাটির মায়া ছেড়ে আমরা ভাসলাম নীল আকাশে। নিচ থেকে রিয়াদ শহরটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। সুশৃঙ্খল দালানকোঠা আর প্রশস্ত রাস্তাগুলো যেন ক্যানভাসে আঁকা কোনো ছবির মতো লাগছে। এই ব্যস্ত শহর আমাদের অনেক দিল, মনের গভীর থেকে এখন শুধু বাংলাদেশের ডাক শুনতে পাচ্ছি। আমরা এখন কয়েক হাজার ফুট উঁচুতে। মেঘের ভেলা আর মরুর ধূসরতা মিলেমিশে একাকার। জানালার পাশে বসে নিচে তাকালে বোঝা যায় স্রষ্টার সৃষ্টি কতটা বৈচিত্র্যময়। ওমরার ক্লান্তিটুকুও এখন ভালো লাগায় পরিণত হয়েছে। ভাবছি দেশে ফিরে পরিবার আর প্রিয়জনদের সাথে এই সফরের গল্পগুলো ভাগ করে নেওয়ার কথা। ভিডিওর এই শেষ অংশে আমরা এখন ওমানের আকাশ সীমানায়। নিচে তাকালেই দেখা যাচ্ছে সমুদ্রের নীল জলরাশি আর উপকূলের অসাধারণ সব দৃশ্য। রিয়াদের মরুভূমি পেরিয়ে ওমানের এই পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার। আধ্যাত্মিক এক সফর শেষ করে ওমানের এই মায়াবী আকাশ পেরিয়ে আমরা ফিরছি আমার প্রাণের বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, সুন্দর এই সফরের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।